ঈদগড় গ্রামবাসী প্রবাসীদের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। বিরাট মানুষ দ্বারা বিরাট না হোক, ফেরেশতা দিয়ে কিন্তু বিরাট হয়ে আছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন? আমি আলহামদুলিল্লাহ পড়লে কি হয় বলতে পারবেন? বলেন তো। তামলাউল মিজান, আপনার জান্নাতে যাওয়ার জন্য যে একটা ওজন হবে, প্রত্যেকটি আমল কিন্তু ওজন হবে। আপনার নামাজ ওজন হবে, আপনার যাকাত ওজন হবে, আপনার সাদকা ওজন হবে, আপনার হজ ওজন হবে, আপনার ব্যবহার আচরণ ওজন হবে, আপনার গালি ওজন হবে, আপনার দুশ্মনী ওজন হবে, ওজন দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটা বার আলহামদুলিল্লাহ বলে তাহলে তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হবে। অর্থাৎ ভারী মানে কি? আপনার গুনাহ থেকে আপনার আলহামদুলিল্লাহর ওজন অনেক বেশি হয়ে যাবে। আর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের দূরত্বকে সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? একটা গলাটা খুলে একটু সুবহানাল্লাহ বলেন তো দেখি। জবান খুলে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়েছে কে? রাজি আছি? আল্লাহকে রাজি করতে সবসময় রাজি আছেন তো? ফেরেশতা দিয়ে ভরা আছে। রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় তখন ফেরেশতারা দলে দলে সেখানে বসে যায়, দলে দলে বসে। ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত চায়। আপনার জন্য আল্লাহর কাছে বলে, মাবুদ তারে মাফ করে দে। আপনার জন্য আল্লাহর কাছে বলে, মাবুদ তার মর্যাদা বাড়ায় দাও, আল্লাহ তাকে জান্নাত দাও, তাকে দুজক থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ বলেন না? আমাদের শত্রুকে জোরে বলেন, আমাদের শত্রুকে, শয়তানের শত্রুকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ইবলিসের সাথে দেখা, শয়তানের সাথে দেখা। রাসূল বলে, এই তো শত্রুকে কতজন আছে? বিভিন্ন বর্ণনায় আছে 10-15। একটা চার্ট দিল, সে 15 জনের একটা চার্ট দিয়ে বলে, এরা হলো আমার শত্রু। তালিকা বলকে আপনি প্রথম। কে প্রথম? রাসূলকে বললেন, আমার সবচেয়ে বড় দুশমন আপনি। কারণ আপনার মর্যাদা, আপনার সম্মান আর আপনার দাওয়াত গোটা পৃথিবীর মধ্যে এমন ভাবে হয়ে যাবে, আমার কোনো দাম থাকবে না। আপনার অনুসরণ তো অনেক হয়ে যাবে। অনুসরণ আপনার পেছনের কাতার, আপনার পেছনে অনেক লোক হয়ে যাবে। এর জন্য আপনি হলেন আমার বড় দুশমন। এরপরে কারা? তালিকার মধ্যে এরাই আছে যারা আল্লাহর মুমিন, তারা আল্লাহ শয়তানের দুশমন। তারা কার দুশমন? আমরা শয়তানের দুশমন হতে রাজি আছি। কি বলেন, রাজি আছি কিনা বলেন? বন্ধু বানাবো কাকে? ফেরেশতাকে। কাকে বানাবো বলেন? বলেন কাকে বন্ধু বানাবো? কথা বুঝতেছেন কিনা? আমি এত জটিল করে কথা বলবো না, তো আমার কিচ্ছা কাহিনী হবে না, কিছু চিন্তা দেব, থিম দেব। আমার বন্ধু কে হওয়া দরকার? বলেন কে হওয়া দরকার? এখানে যে বসে আছি আমাদের সাথে কে আছে? জনগণ কে আছে? বিশ্বাস করেন? কেন করবেন? দেখেন না করেন? হ্যাঁ বলেন, পেছনে কারণটা কি? আপনি বিশ্বাস করছেন কেন? পেছনে কারণ হলো, এমন এক ব্যক্তি কথা বলেছে, গোটা পৃথিবীর সব মানুষ যদি একটা কথা বলে আর ওই ব্যক্তি যদি একটা কথা বলে, ওইটাই সত্য। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কখনো এমন কথা বলে না যেটা অবাস্তব, যেটা হতে পারে না। আল্লাহু আকবার। আমাদের সাথে ফেরেশতারা বসা, মসজিদে ঢুকলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, বসে পড়লেন, সুন্নত আদায় করে বসে পড়লেন। 2 রাকাত নামাজ মানে কি? দুখুলুল মসজিদ পড়লেন, সুন্নত আদায় করলেন, বসে পড়লেন, চুপ করে বসে আছেন। আপনার পাশে ফেরেশতারা বসে বসে আল্লাহর দরবারে বলতে থাকে, বাবু তারে তুমি মাফ করে দাও, তার তওবা কবুল করো, তার মর্যাদা বাড়ায় দাও।
বন্ধুত্ব বিড়িওয়ালা, সুরুটলা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জালেমের সাথে আমরা করব না। রাজি আছে কিনা বলেন? কারণটা কি? যার সাথে বন্ধুত্ব। আমি এখানে ঢুকে কয়েকজন মানুষ সামনে বসা, কয়েকজন মানুষ কথা বলতেছিলেন নামাজের আগে। একজন হুজুর, গলা নাই, সুর নাই, কিন্তু কথা আছে। গলা নাই, সুর নাই, কিন্তু কি আছে? কথা আছে। কথাগুলি কার? পৃথিবীর সবচেয়ে দামি কথাগুলি বলে গেছে। আমি সেখানে বসে বসে শুনছি আর আল্লাহর কাছে বলতেছি, মাবুদ, এটা কি আবার আইয়ামে জাহিলিয়াতে চলে গেল? যে আবু লাহাবের, আবু জাহেলের আওয়াজে মানুষ বেশি জমে আর তোমার আওয়াজে মানুষ জমে না? চলে গেলাম সেই জগতে নাকি? তোমার হাবিবের মহব্বতে জমে না? কথাগুলি বলতেছিল, ওনার কথাগুলির ওজন গোটা পৃথিবী এক করলে একটা কথার ওজনের দাম হবে। আল্লাহু আকবার। কারণ কার কথা বলেছে? কোন সুর নাই। রাসূল সুর দিয়ে কথা বলতেন না, রাসূল ওয়াজ করতেন, আলোচনা করতেন। আর আজকাল ওয়াজির তারাই হলো গ্রেটেস্ট, তারা হলো সবচেয়ে বড়। যার আছে গলা, যার আছে সুলা, কি বলেন? এরাই এখন ওয়াজ করে। কিন্তু কোরআনের ওয়াজ যারা শুনবে, কোরআন তার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। আমরা কোরআনের পক্ষে থাকবো না, বিপক্ষে থাকবো। রাজি আছি সবাই? আমরা কোরআনের সাথে থাকতে চাই, কারণ এই কোরআন কাল হাসুরের দিন এইভাবে দাঁড়াবে না, জবান খুলে যাবে। এই কোরআনের কি হবে বলেন? জবান খুলবে। এই কোরআনের আওয়াজ আরম্ভ হয়ে যাবে, কোরআন কথা বলা আরম্ভ করবে, কোরআন জীবন্ত আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ভিতরে কষ্ট লাগে না? এই কোরআনের জন্য মায়া লাগে না? ছোট ছোট বাচ্চাগুলি যদি যখন মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, চোখের পানি চলে আসে, চোখের পানি চলে আসে। আমার মাদ্রাসার তো ক্যাম্পাস যতটুকু আছে, ছাত্র অনেক বেশি, আমার জায়গা দিতে পারি না। তো কয়েকদিন আগে আমি গেলাম কোথায় যেন, মালয়েশিয়া না কোথায় গেলাম। আমার যে খানকা আছে, এটা হলো আমার বৈঠকখানা, আমার লাইব্রেরির পাশে। তো আমি বললাম, ঠিক আছে, একটা আমার লোকজন নিয়ে যেখানে বসবো, তোমরা এখানে বসে যাও। ছোট ছোট বাচ্চাগুলি নিয়ে কোরআন তেলাওয়াত করে। মজা আগে বুঝি নাই। নিজের ঘরের ভিতরে একটা কামরা, একটা বড় রুম দিয়ে দিলাম। আমি পাশে বসে বসে পড়ি, স্টাডি করি। কিতাব যখন পড়ি, ছেলেরা যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে।